ভাবিনি এমন দিন আসবে মাসি বলে আমায় ডাকবে। ভাবিনি এমন দিন আসবে মাসি বলে আমায় ডাকবে। কে তুমি কেন ডাকো, কে তুমি কেন ডাকো মাসি 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 বলে। কে তুমি ওগো কে তুমি, কে তুমি ওগো কে তুমি। ভাবিনি এমন দিন আসবে মাসি বলে আমায় ডাকবে। ভাবিনি এমন দিন আসবে মাসি বলে আমায় ডাকবে। কে তুমি কেন ডাকো, কে তুমি কেন ডাকো মাসি মাসি বলে ডাকবে। কে তুমি ওগো কে তুমি, কে তুমি ওগো কে তুমি। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে হে মনে পড়ে না। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে হে মনে পড়ে না। তুমি রাধা রানীর বোন যে সখী, কে তুমি ওগো কে তুমি, কে তুমি ওগো কে তুমি। মাসি ভাবিনি এমন দিন আসবে মাসি বলে আমায় ডাকবে। ভাবিনি এমন দিন আসবে মাসি বলে আমায় ডাকবে। কে তুমি কেন ডাকো, কে তুমি কেন ডাকো মাসি মাসি বলে ডাকবে। কে তুমি ওগো কে তুমি, কে তুমি ওগো কে তুমি, কে তুমি ওগো কে তুমি, কে তুমি ওগো কে তুমি। নিয়া পুড়িয়ে যাও পিক আপ দেখছ অলা উঠে এক্ষুনি প্যান্ডেলের পিছনে একবারে ঢুকিয়ে দিত। ভক্তমণির ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা চেনা, কোথায় যেন দেখেছি দেখেছি, মনটা কেন আনচান হলো হলো। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, আপনাদের মধ্যে চীনা পরিচিত? হ্যাঁ, মিনিমাম 10-15 বছর পরে ওই রুটে ধারে দেখা হয়ে গেল, তখন মনটা কি হয় গো? আনচান হয়, উড়ু উড়ু হয়। অলা ওঠা বুড়িরও সেরকম হইয়া মরের। তাই আমার মনে কি হচ্ছে জানো? হরে কৃষ্ণ। বলি তুমি আমার কে হও, বলি আমি তোমার কে হই। বলি তুমি আমার কে হও, বলি আমি তোমার কে হই। যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দেয়। কেউ জানে না তবু কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও, আমি তোমার কে হই। তুমি আমার কে হও, আমি তোমার কে হই। কেউ জানে না তবু কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও, আমি তোমার কে হই, আমি তোমার কে হই। তুমি আমার কে হও, কেউ জানে না তবু কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, আছে বুঝি কোনো পরিচয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। ভক্ত
ভক্তমণির ভক্তিপতি মায়েরা, এ তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানীর প্রিয় প্রাণ সখী। রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? লো লো কি লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি? কেন? তুমি ঠিক করে বলবে তো? আরে ঠিকই। মাসি তোমার হচ্ছে না তো? আমি কি বলছি শোনো না মাসি, বলো। এদিকে আসো না মাসি। মাসি আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। আচ্ছা বলো। বলি মাসি বলো লো 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 লো। বলো ললিতা। ও মাগো মাগো মাগো, মায়েরা কানের ভিতরে 6-7টা গোমই পোকা ঢুকেছিল, এই মনে বাড়াইল তোর গলাকে কড় করি কড় করি কড় করি। মায়েরা অবস্থা দেখেছে, বলে কর করি কর করি। আচ্ছা কর করি কি কোনো কথাবার্তা হয় মায়েরা? হয়? হয় না? শোনো মাসি, ওটা কর করি হবে না, বলো গড় করি। আচ্ছা মায়েরা বয়সটা দেখেছে, আরো কথাবার্তা ঠিকঠাক হবে। আচ্ছা তোমার নাম তালে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা? বলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা। মাসি কি ওটা লালাই লালাইও নয় তাহলে? আর ললয় ললয়ও নয়, বলো ললিতা। লো লো লো। বলো ললিতা, ভালো করে উচ্চারণটা করো। থাম না, নিয়া পড়ে যা, গরম লাগছে, দাঁড়া না, খালি আকপাক করে মোচ। ও ল ল ল ল ল ল ললিতা। সখী। স স স স ঢোপি। শ ঢোপি নয়, বলো ললিতা সখী। ও ললিতা সখী। আচ্ছা ললিতা। বলো মাসি গো। আচ্ছা বিশাখা। হ্যাঁ বলো মাসি। বাবা নিয়া পুরি যাও, সাজ দেখলে মানে কেন সাজ মাসি? দেখলে আমার যেন ঢং উঠে, কেন গো মাসি? আমার গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে। তাই নাকি? আচ্ছা ললিতা। বলো মাসি গো। আর বুশেখা। হ্যাঁ বলো মাসি। বুশেখা নয়, বলো বিশাখা। ও মাসি, ওটা বুশেখা নয়, বলো বিশাখা। ও বুশাখা। বুশাখা নয়, বলো বিশাখা। ও বিচা কলা। দেখেছেন তো মায়েরা, এ বুড়ির পুরো মাথা খারাপ হয়ে গেছে। আমি বলছি বিশাখা আর এই বুড়ি বলছে বিচা গলা। এ বিচা গলা বলছে, বুড়ি পুরো কানে কালা হয়ে গেছে, মাইক গলা পুরো। আচ্ছা 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 বিশাখা। বিশাখা। হ্যাঁ বিশাখা। আচ্ছা ললিতা। বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো। নিয়া পুরি যাও, এত সুন্দর ভালো ভালো জায়গা থাকতে সেদিকে যেতে হবে, ওটা বুড়ির কাছে গরমে ঠান্ডায় মরতে আসে। বুড়ির কাছেই তো সব কিছু আছে। আলো বুড়ির তো ঘন ঘন নিম্নচাপে রোদ্রে ঠান্ডায় বুড়ি সব শুকিয়া পুই বেড়ির ভেড়া হইয়া। মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে মাসি। ওলা বুড়ির আরো রস। মায়েরা আপনারা বলুন তো, বুড়ির আরো রস। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া তো? যতই শুকিয়ে যাক না কেন, চিবলে তো রস পড়ে নাকি গো? হ্যাঁ পড়ে। পড়ে তো, মায়েরা বলছে বলে পড়ে পড়ে। আর আমাদের এই বুড়িকে যত টিপতে তত রস পড়বে, ঠস ঠস। মায়েরা বুড়ির আরো রস। জীবনে আপনাদের সঙ্গে খেলতে যাই বাকি বলবো একটা। বুড়ি 3 কাল গিয়েছে, ঠেকেছে মাত্র 1 কালে, সে বুড়ির কি খেলা সব গো বাবা। আচ্ছা ললিতা। বলো মাসি। ও বিশাখা, কি মতলবে এসেছো? কি মতলব শোনো মাসি, আমার যে প্রেমময়ী রাধারানী গো, রাধারানী। ওই বাঁশির শস্য নেই, আচ্ছা বাড়িতে তো থাকতে পারছে না মাসি। তা আমি কি করব গো? তোমাকে সব কিছু করতে হবে গো, বলছি গো। শোনো গো, বুড়ি যেন কানে কালা।
যত রাজ্যের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যা, এরা খাবে মোটা হবে ঘরের অন্ন ধ্বংস করবে। মাসি কি মাসি কি মাসি বলে এমন কথাটা দিয়ে যাও। নিয়ে পুড়ে যাও ছটকানের কথা। মায়েরা কথা দিয়ে দেবো, ঠাকুমা কথা দিয়ে দেবো তো। হ্যাঁ বলে দাও না, পরে যা হয় হবে তখন পরে তুমি দেখা- প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো, নালে আবার পরে বলো নি আমি মাসি হ্যাঁ? তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি এখানে যতজন ভক্ত বসে আছে আচ্ছা। বা দাঁড়িয়ে আছে, হ্যাঁ। যারা সেবা করছে সবার থেকে সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী মাসি মাসি তুমি আমি হ্যাঁ গো, তুমি এটা কিন্তু 100% ঠিক করছি। এটা নাকি 100% ঠিক। মাসি শোনো, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ওটা 100% হবে না, বলো 100% ঠিক। সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো সুন্দরী, এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। মাসি কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরা সবাই বলেছে। ও এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। মাসি শোনো, হ্যাঁ? তোমাকে বুড়ি পেয়ে না হ্যাঁ। তাহার ঠকিয়ে দিয়েছে মাসি। আতু আর তু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। ওটা মনে নেই তো কি করবো, যেটা মনে আছে সেটা বলি যা। মাসি কি বললে মনে হচ্ছে ওদিকটাতে? নানা বলি মায়েরা কি গরম পড়ছে, আপনারাও বাড়ি চলে যান আমরাও বাড়ি চলে যাবো। তাই ঠিক আছে দাঁড়াও। আচ্ছা মায়েরা, মাসি কি এই কথাটা বলেছে? উল্টো কথা বলেছে দেখেছো মাসি? এইখানে কয়েকটা সামনের বৌদিনে রাজ্যের খরচ আছে, রাজ্যের খরচ আছে। ঠিক আছে মাসি, আমাকে কথাটা দিয়ে যাও। ঠিক আছে বিশাখা, কথা দিলাম। ললিতা কথা দিলাম, ঠিক আছে। ভক্তমণির ভক্তবতী মায়েরা, যার আশায় আমরা বসে আছি, যার কৃপা পাবো বলে আমরা বসে আছি, তার কৃপা না হলে আমরা স্বয়ং ভগবানের কৃপা পাবো না। সে হলে কে গো? প্রেমময়ী রাধারানী। তাই আমরা আজকে রাধারানীর শরণাপন্ন হই, দেখি উনি কোন অবস্থায় কেমন ভাবে আছে, তাই আমরা শরণাপন্ন হই। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনের ওই রাধারানী বাড়িতে থাকতে পারিল না, তাই ওই ভরা কলসির জল ফেলিয়ে দিয়ে আজ যমুনার দিকে অগ্রসর সরি হলে রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধারানী যায়, রাধারানী যায়। আজি রুনো ছোনো সোনারি নুপুরি পাই রাধারানী যায় রাধারানী যায়। রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধারানী যায়, রাধারানী যায়। রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায় রাধারানী যায়। নূপুরেরও তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। আরি নুপুরিরো তালি তালি নুপুরিরো তালি তালি রাধারানী যাই গো রাধারানী যায়। আর নূপুরেরও তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। আরে নুপুরিরো তালি তালি নুপুরিরো তালি তালি রাধারানী যাই গো রাধারানী যায়। শোনো সোনারি নুপুরি পাই রাধারানী যাই গো রাধারানী
রানী যা রনু ঝনু 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 রুনু ঝুনু 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 রনু ঝনু 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 রুনু ঝুনু 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 রনু ঝনু রনু ঝনু সোনার নপুর পাই রাধা রানী যায় যাই রাধা রানী যায় যাই রাধা রানী যাই যা রানী যা হে ব্রজ কিশোর ব্রজের সুন্দর তুমি কতদিন পরে তোমারই তরে তৃষিত প্রাণ চাতুক সমচয় নব দর্শন হে উজ্জ্বল নীলমণি পরম আত্মা তুমি জীবের কর কল্যাণ দান বাদিনী শাশুড়ির মনদিন মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দোলেছে এ পরাণ কথা কথা তুমি বলারি প্রেমের পরশ মনে মরমুখে তোর হয়ে এসো চিন্তা মনে আজ আজ এই সংসার সর্বর মাঝে আমি যে বড় একা দয়াময় আমি যে বড় একা যদি না আসো অষ্টতম নীলপদ্ম বিভূতিভূষণ গল্প তরু গরসে তবে বাঁধিব না কেশ থাকিব না হারে তবে তবে কি রাধার ভালোবাসা হলো ব্যর্থ ওগো শেষ বারে বারে বংশী ধ্বনি করে আমার মনে বিচলিত করো তুমি কি জানো না যে বাড়িতে রয়েছে সে বাড়িতে কৃষ্ণ কথা বলতে মানা নীল আকাশে চাইতে মানা তবুও বারে বারে বংশী ধ্বনি করে আমার মনে বিচলিত করো ওগো শেষ আর বাজিও না বাসি শেষ আমি যে আর সইতে পারি না তোমায় ভালোবাসি বলে আমায় যে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে দয়াময় তোমার নাম করি বলে তোমার কৃপা পাবো না ওগো দয়াময় ওগো কৃপাময় তাই তো তোমায় কি বলে জানো এত কষ্ট কোথায় রাখে ওগো বলে না ললিতে জলাশয় না পারি না বলিতে আমি কাউকে পারি না জানাতে স্বামী ছাড়া রাধিকা কে নিয়ে থাকবে এত কষ্ট কোথায় রাখি বলে না ললিতে জলাশয় না পারি না বলিতে আমি কাউকে পারি না জানাতে
তো বুঝলো না, গেল ছেড়ে চলে জ্বালা সয় না। পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে জ্বালা সয় না। পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে জ্বালা সয় না। পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে। হরে কৃষ্ণ। বলি বিশাখা, বলো বলো। আমাকে তুমি ডেকেছো কেন? শোনো শোনো রাধে, বলো। কেন ডেকেছি জানো তোমায়? কেন ডেকেছো? তোমায় না আমি একটা জাদু দেখাবো। তুমি? হ্যাঁ গো। আমাকে হ্যাঁ গো। জাদু দেখাবে? হ্যাঁ গো। আমার তো বিশ্বাস হয় না। সত্যি জাদু দেখাবো। সত্যি দেখাবে? হ্যাঁ গো। বলছি ওগো মায়েরা, কেউ তো শুনছেই না। আচ্ছা আপনারা কি গান শুনছেন? কেউ শুনছে না। বলছি সকলের প্রসাদ পাওয়া হয়ে গেছে? হয়ে গেছে? ওই হয়নি বলি এত কিচিরি মিচিরি করেই যাচ্ছে, কেউ গানই শুনছে না। লাস্টে বলবে তোমাদের গান তো ভালোই লাগেনি। যদি না শোনেন তাহলে ভালো মন্দ বুঝবে কেমন করে? তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে, তারপরে ভালো মন্দ বিচার করতে হবে। ঠিক আছে? তাহলে সবাই মিলে গান শুনবেন তো, নাহলে প্রসাদও পাবেন, আমাদের গানটাও তো শ্রবণ করা যাবে, তাই তো? আচ্ছা আমার ললিতা সখী বলছে, আমার বিশাখা সখী বলছে আমার বাম পাশে নাকি জাদু রয়েছে। হ্যাঁ গো। আচ্ছা আপনারা বলুন তো, আমার বাম দিকে কি কোনো জাদু রয়েছে? কোনো জাদু রয়েছে? রয়েছে? সত্যি বলছো? যখন বলছো নিশ্চয়ই সত্যি রয়েছে। বলে আশা কি ঘুরে দেখো। তুমি যখন বলছো তাহলে আমাকে জাদুটা দেখতে হবে। দেখো দেখো, জল জান্ত বিশাখা ললিতা বলছে নাকি জাদু রয়েছে। তোমার মাথা এটা কোন দিক? এটা বাম। এটা নাকি বাম? কি হয়েছে জানো তো? বলো বলো। আসলে ওই বাঁশির সুর শুনে না আচ্ছা। আমার মন একদম ঠিক নেই। তাই তা নাকি? তুমি আমায় একটু বলে দাও না। তাই নাকি? আমি তোমায় দেখিয়ে দেবো। তুমি আমাকে দেখিয়ে ঠিক আছে দাও। চলো রাধে, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। ওগো রাধে, ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আবার নতুন করে খবর এনেছে? হ্যাঁ গো। কি ওগো খবর? চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাসির কাছ থেকে। অষ্ট সখী যাবো মোরা খেলিতে আর দুলিতে। পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাসির কাছ থেকে। অষ্ট সখী যাবো মোরা খেলিতে আর দুলিতে। শোনো শোনো ওগো রাধে, বলি যে তোমায় শোনো রাধে। সাত বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। রাধে রাধে বলে দুটি বাহু তুলো। সাত বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তুলো। শাক বাজা হলো দাও খুশিতে বড়। আস্তে আস্তে। মাসি
মাসি, শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তোলো। তো কতজন মায়েরা হাত তুলেছেন? হায় হায়। হাত উঠেছে? এতজন ভক্তের মধ্যে ওইখানে বৌদিটা কাকিমাটা জিভ বার করছিল, তাও আমাকে ভেউচারে কিনা জানিয়ে দাও আসতে। আচ্ছা মায়েরা, আপনারা দেখি কার ঘরে যখন বর বউ আসে তখন কি করে? তখন জিভ খুলে বরের গায়ে পড়াবে করছে, তবু উলু ধ্বনি দিবা ছাড়বে। হ্যাঁ মায়েরা, উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ আর লুই শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমাদের সবার মধ্যে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। সবাই মিলে একটু মায়েরা উলুধ্বনি দেখি সবাই মিলে। সেখানে বৌদি বলে পালা, দেখি কি লজ্জা লাগছে পালা। মাসি লজ্জা পেয়ে গেছে। আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর সব আসছে তো লজ্জায় জিভ বার করছে। হ্যাঁ, তো মাসি তোমার লজ্জা নেই বলে কি কারণে? হ্যাঁ মায়েরা উলুধ্বনি, মায়েরা সবাই হাত আছে তো একটু সবার হাত আছে, দেখি উঠুক সবাই মিলে। ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু বাহু তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে, নিতাই গৌর হরি 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 হরি। যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন ওই নিতে এসেছে। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, হনুমান জিউ কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কমিটি বৃন্দ কি, প্রসাদ খাবো নাকি? আস্তে আস্তে আস্তে। রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, হনুমানজিও কি জয়, কমিটি বৃন্দ কি জয়, এটাও ঠিক। হরিনাম সংকীর্তন কি জয়, এটাও ঠিক। প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হড়কি দিচ্ছি। শোনো মাসি, হ্যাঁ? এনারা না সেবা করে আগে বসে আছে মাসি। তোর মাথা কেন মাসি? আগে প্রসাদ পাবে না, তোদের কীর্তন শুনবি। কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? তাই ভক্তরা এই দিকে চাললা, কথায় আগে প্রসাদ দিবা হরে গোলা ঢুকে তেড়েলে চলে যাবে, তারপরে প্রসাদ দেয়া পেটটাকে ভারী করে কীর্তন যদি ভালো লাগে থাকবে, নাহলে ঘর পালিয়ে যাবে। হ্যাঁ ভক্তরা এই দিকে ফাস্ট আছে। হ্যাঁ গো মা, রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলেই স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে। নিতাই গৌর প্রেমানন্দে। ওগো রাধে, বলো বলো, তোমার একটা সুন্দর সুখবর রয়েছে। আমার জন্য সুখবর রয়েছে? হ্যাঁ গো। তা কি সুখবর? তাহলে শোনো রাধে। বলো বলো। ওগো সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো ওগো রাধা রানী, বলবে তো। আজ তোমাকে নিয়ে যাবো আমি। আমাকে নিয়ে যাবে তুমি? মায়েরা কোথায় গো? ওই যমুনা ঘাটি ঘাঙাটে সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো ওগো রাধা রানী, বলবে তো। তোমাকে নিয়ে যাবো আমি কোথায়? যমুনা ঘাটি ঘাঙাটে। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। মাসি, বলো। সুন্দর কথাটি কি হলো? আমাকে নিয়ে যাবি যমুনার ঘাটে। হ্যাঁ গো। আর যমুনার ঘাটে যাবি কি করব? যমুনার ঘাটে কে রয়েছে? মায়েরা কে রয়েছে গো? প্যাঁ প্যাঁ প্যাঁ। কে গো? তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে নিয়ে, এই, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে।
মাসি বলো বলো। আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। ওই যমুনার ঘাটে আমার প্রাণবধূ বসে আছে। হ্যাঁ গো। আচ্ছা প্রাণবধূ তো বসে আছে, কেন বসে আছে? ওগো রাধে, বলো বলো। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল। কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য এই যমুনার তীরে করবে তোমায় নিয়ে যমুনা মিলন। ও আমায় নিয়ে যমুনা মিলন করবে? তাই তোমার প্রভু বার্তাও যে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা মাসি, তুমি তো আমাকে যমুনার কুলে নিয়ে যাবে আমার প্রাণবধূর সঙ্গে মিলন করাতে, কিন্তু ওখান থেকে কোথায় যাব? মায়েরা আমরা কোথায় যাব? কোথায়? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে সব দুধ মাথায় করে নিয়ে আমরা কোথায় যাব? ওগো দধি দুগ্ধ ঘিত মাথারি উপরে নিয়ে, মাথারি উপরে নিয়ে ওই যমুনারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি হরি 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 হরি। যমুনারি ঘাটে, যমুনারি ঘাটে, যমুনারি ঘাটে। মাসি বলো। তুমি আমাকে যমুনা ঘাটে নিয়ে যাবে দধি দুগ্ধ বেচাতার জন্য? হ্যাঁ গো। কিন্তু মাসি বলো বলো। তুমি কি জানো বলো। আমার বাড়িতে যে শাশুড়ি ননদি রয়েছে, শাশুড়ি ননদি আমাকে কি যেতে দেবে? যদি তোমার ওই শাশুড়ি ননদির কাছ থেকে যদি আমি পাকাপুক্ত কথা নিয়ে আসি সত্যি তাহলে রাজি? তাহলে তুমি আমায় কথা দাও। ঠিক বলছো? ঠিক বলছো। বেশ, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। মায়েরা ওই জটিলার বাড়িতে যাব, অনেকদিন যাই না তো, পথঘাট ভুলে গেছি, পথটা একটু বলে দিবেন। আর আপনারা সবাই জানেন যতদূর পথ হোক না কেন, যত বড় বিপদ আসো না কেন, ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যায় সব বিপদ কিন্তু সলভ হয়ে যায়, তাই না মা? চলুন মায়েরা সবাই দুটি বাহু তুলুন আর সবাই মিলে বলুন, পথ চলিতে হে আহার বলিতে, পথ চলিতে আহার বলিতে, পথ চলিতে আহার বলিতে, পথ চলিতে হে আহার বলিতে, পথ চলিতে আহার বলিতে। তোমরা গাহাউরে গাহাউরে কৃষ্ণ না মধুর না হরি না, তোমরা গাও হে কৃষ্ণ না মধুরী না হরি না, তোমরা গাহাউরে গাহাউরে কৃষ্ণ না মধুর না হরি না, তোমরা গাও হে কৃষ্ণ না মধুরী না হরি না। পথ চলিতে হে আহার বলিতে, পথ চলিতে আহার বলিতে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি বিপদে প্রভু সংকটে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি বিপদে প্রভু সংকটে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি বিপদে প্রভু সংকটে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি বিপদে প্রভু সংকটে। গাও হে কৃষ্ণ না হরি না হরি 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 মধুরী না, তোমরা গাও হে কৃষ্ণ না হরি না কৃষ্ণ না। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে বলিতে। মায়েরা ওই বাড়িটা কি জটিলার বাড়ি? ওইটাই দেখছো হরিনামের কেমন পাওয়া, একবারে ষষ্ঠাংশে জটিলার বাড়িতে। মায়েরা জটিলা আছে আছে না গরমে ফুটেইছে? আছে আছে, একবার ডেকে দেখি। মায়েরা ওকে ডেকে কি হবে বলো?
ও তো সবসময় শ্যামামা 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 ছাড়া কিছু বোঝে না। শ্যামামাকে যে বলে মা গো দেখা দে, নাহলে 2 বাক্স টাকা দে, নিয়ে পড়ে যাও, টাকা লিয়া মরবে। আবার মনে মনে মাকে ডাকে, কি বলে জানো গো, মা আমার সারাদিন মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরাই যাই মা। আমার সাথী না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরাই যাই মা। আমার সারাদিন মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরাই যাই মা। আমার সাথী না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরাই যাই মা। জনমের শোক ডাকি গো মা তোরে, জনমের শোক ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা, সকলি ফুরাই। আমার সাথী না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরাই যাই মা। আমার সাথী না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরাই যাই মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর ভালো তো বাসি না, এ পৃথিবী ভালো বাসিতে জানি না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর ভালো তো বাসি না, এ পৃথিবী ভালো বাসিতে জানি না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, সেথা যেতে প্রাণ চাই মা। সকলি ফুরাই যাই মা। আমার সেটাই গো, হরি 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 বল। আশা না করিল, সকলি ফুরাই যাই মা। সকলি ফুরাই যাই মা, সকলি ফুরাই যাই মা। বলিও জটিলা, বলিও মা কুটিলে, ওই সারা পেয়েছি। বলিও মা কুটিলে, এই বৃন্দাবন মাঝে কার এমন বুকের পাটা আমার নাম ধরে ডাকাডাকি করছে? বলি ও মা তুই যা তো গিয়ে দেখে আয়। ও মা তুমি এই ভর দুর্গলা ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন গো? কি আমাকে ষাঁড় বললি তুই? ও মা হ্যাঁ কি হয়েছে বলো গো? বলছি আমার নাম ধরে কে বাইরে ডাকাডাকি করছে, গিয়ে দেখে আয়। ও মা আমি যেতে পারবো না গো। কেন? আমি বাড়িতে বসে বসে সিরিয়াল দেখছি তো। কি এখন কি সিরিয়াল চলছে যে তুই দেখছিস? কি সিরিয়াল জানিস তো? কি? কে আপন কে পর একে ধরে কাকে থ। তোর খেয়ে দে কাজ নেই, ওই সিরিয়ালটাই তুই দেখ। পুড়িয়ে যাও মাছ। ও মা হ্যাঁ তুই জানা গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না গো, তুমি যে দেখে আসো। ঠিক আছে তুই যখন যেতে পারবি না আমাকেই যখন যেতে হবে, ঠিক আছে তুই ঘরেই থাক। ঠিক আছে গো মা। তুমি তো অনেক কষ্ট করে এসেছো, তাই তোমায় একটু কি বলি জানো? বল বল বল। কতদিন পরে এলে আহা ও দিদি, এ একটু বসো। নিয়া পুড়িয়ে যাও। এর আগে বলছিল মুটা খাওয়াবো, পচা খাওয়া, এত বসো। তোমায় অনেক কথা বলার আছে, আহা যদি তা শোনো। মরে যাই মরে যাই। দিদি গো বল। কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার আছে, যদি তা শোনো। কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো। কতদিন পরে এলে 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 এলে
ছিল। তাই বলি জটিলা, বলো না দিদি। তোমাদের সেই গাভীগুলি এখনো কি আছে আগের মতো? তোমাদের সেই গাভীগুলি এখনো কি আছে আগেরই মতো? তোমাদের সেই গাভীগুলি এখনো কি আছে আগের মতো? তোমাদের সেই গাভীগুলি এখনো কি আছে আগেরই মতো? এত গাভী দধি দুগ্ধ কি করিস বলো? এখনো তো হয়নি বাজার আগের মতো এই বৃন্দাবনে। কতদিনই পড়িলি তোমায় অনেক কথা বলার আছে যদি তা শোনো। কতদিনই পড়িলি, কতদিনই পড়িলি, কতদিনই পড়িলি। ও দিদি বসো বসো। মায়েরা কি ভালোবাসা! কি গো, এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো, তাই না? তাই বলি জটিলা, বলো না দিদি। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ওই ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, মন থেকে কি তারে মোছা যায়? তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? তাহলে মায়েরা, আরে জটিলা, হ্যাঁ শোন, শোন। বলো না দিদি। আরে তোদের যে আগের ওই যে গাভী দুধি ছিল, হ্যাঁ তাহলে এখন কি অবস্থায় আছে? দিদি যা ছিল দ্বিগুণ বেড়েছে। দ্বিগুণ? হ্যাঁ তাহলে এত গাভী দধি দুগ্ধ কি করিস? দিদি কিছু খাওয়া হয় বাদ বাকি ফেলে দেওয়া হয়। মানে নষ্ট? হ্যাঁ কেন রে? কি করব বলো, বাজার ঘাট তো সব বন্ধ। তুই কি জানিস কি জানি। ভক্তমণির ভক্তিপতি মায়েরা আসতে? মায়েরা আপনাদের প্রথমে একটা কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে। লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না, বলেছিলাম বলেছিলাম তো। আচ্ছা মায়েরা, বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না। আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? হ্যাঁ 50 টাকা। দুধ মনে ডিস্টার্ব আছে, এত কম দাম হয়? আমাদের ওখানে কত দাম জানেন? মিনিমাম 80 টাকা 90 টাকা। বলে হ্যাঁ, না 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 না। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, হতে পারে 50 টাকা 80 টাকা 70 টাকা হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। নিয়া পড়ে যেন বৌদি হেসা হেসা মরে যাবে, দেখি না নিয়া পুরো তোমার। আচ্ছা আচ্ছা মায়েরা, হাসির কি বলো? যে বৌদিরা 50 টাকা 40 টাকা করে, কি দাদু ভাই, সে বৌদিরা কি করে 1 পা দুধে 3 পা জল মারে? হ্যাঁ
ওই অল্লাহটা লক্ষ্মী বৌদিতে বেশিরা জল মারে। হ্যাঁ, না 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 মায়েরা, আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, বলছি আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, যে বৌদিরা 40টা 50টা করে সে বৌদিরা কি করে 1 পা দিলে 3 পা জল মারে? অলাটা দুধে ছানা কাটবে, হ্যাঁ ওটুকুন হিয়া তুমি আবার কি দেখাও? আর আমাদের ওখানে 80 টাকা 90 টাকা কেন? মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা। আচ্ছা এখানে ঠাকুমা ওটা জল মেরে আমার ওইলে গায়ে বাজের। আচ্ছা বাদ দাও, 40 টাকা করে ধরি, 40 কত হয়? 80 সঙ্গে 20 যোগ করে দাও 100। জটিলাকে 100 টাকা বলে দে, ওটা ডিগ বাজি খেয়ে মাইক ম্যানের গায়ে এসে পড়লো বলে দেখেল। বলি জটিলালো, বলো না দিদি। ওই মথুরা বাজারে 100 টাকা কিলো দরে দুধে বিক্রি হচ্ছে 100 টাকা। ও দিদি আমি যাব তোমার সঙ্গে। তুই যাবি? হ্যাঁ তাহলে চল রে, চলো নিয়ে চলো না, আজকে দুজনে মিলে যাব। হ্যাঁ আর যেতে যেতে বলবো, বলো না। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে থেকে পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে থেকে পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব, ঠিক পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলেই যাব, ওই মথুরা বাজারে মোরা ভুলেই যাব, ওই মথুরা বাজারে মোরা চলেই যাব, চলে যাব ওই মথুরা বাজারে, চলে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ঠিক পৌঁছে যাব, মোরা চলেই যাব, ঠিক পৌঁছে যাব, মোরা চলেই যাব, ঠিক পৌঁছে যাব, মোরা চলেই যাব, ঠিক পৌঁছে যাব। দিদি আমায় নিয়ে যাবে না? আসতে মায়েরা বলুন তো, অলাউঠা জটিলার অবস্থাটা দেখছো, ও তো হাফ রাস্তা যেতে পারে না। মিথ্যা কিছু বলিনি, বলতে হয় বলিনি। আরে জটিলা, হ্যাঁ তুই তো যেতে পারবি না আমি জানি। হ্যাঁ তুমি যখন আমায় নিয়ে যাবে না, না, না। আমার মেয়ে কুটিলাটাকে নিয়ে যাও না। কে? কুটিলা। কুটিলা? হ্যাঁ। রাম 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 রাম। ও দিদি কি হলো তো? ও মা, তোর মেয়ে কুটিলা হ্যাঁ নিয়ে পুড়ে যায়। এত বিশ্ব ব্রহ্মাণ্ডে করোনায় কত লোক মরেছিল, আর মেয়ের কি মরণ হয়নি গো? ও মা আমি যাব। মুখ পুড়েলে নিয়ে পুড়ু তো অলা ওঠা। ওই বাজার ঘাটে গিয়ে ওর মেয়ের স্বভাব চরিত্র এমন খারাপ জানো, ওই বাজার ঘাটে যাবে যা তার সঙ্গে বিনা দোষে ঝগড়াঝাঁটি করে বাজার ঘাটকে তছনছ করে তোলে। ও দিদি এই? আসতে বলো, শুনলে বুক। আরে আসতে কি বলো, তোর মেয়ের স্বভাব চরিত্র তো জানিস। ও মা আমার নামে কি বলতিছো দেখো। দিদি বকে দে। ছটকান দেখছো? বলি শোন, হ্যাঁ তোর মেয়েকে নিয়ে যেতে পারবো না, হ্যাঁ আর তুইও যেতে পারবি না। হ্যাঁ তাহলে উপায় কি আছে বলো? কি উপায়? আমার ছেলেটাকে নিয়ে যাও। মায়েরা উল্টা দিকে ঘুরায়। মায়েরা আপনারা জানেন, আমিও জানি, জটিলা ছেলে ঘরে বৌমা আছে, তার কথা একটাবার বলছে না। কথা একটা আছে না, কান টানলে মাথা আসে, সুজে যেতে হবে, ফল হয়ে বেরিয়ে আসতে হবে। জটিলা যদি যায় পাতায় পাতায়, আমি যাই শিরায় শিরা। জটিলা, বলো না দিদি। শুনলাম নাকি ছেলে ঘরে বৌমা করেছিস? এ কথা তোমায় আবার কে বলেছে? না, ওইখানে কাকিমা বৌদিগুলো সবগুলো গুজুর গুজুর ফুচুর ফুচুর করে রে আর কি, তাই গুজবে শুনলাম নাকি ছেলে ঘরে বৌমা করেছিস। এটা একদম সত্য কথা। ও দিদি, এই যে বড় ফোন এসেছে না, হ্যাঁ ওতেই হোয়াটসঅ্যাপে চ্যাট করতে করতে নিয়ে এসেছে। তাই? হ্যাঁ বৌমা করেছিস, ভালো করেছিস, তা আমাকে তো ডাকলি না। ও দিদি এ কি বলবো, টাওয়ারের সমস্যা প্রচুর। ওলা ওটা চতুর্দিকে ফোন করে, আমাকে ফোন করে সময় টাওয়ারের সমস্যা। দিদি দুঃখ করো না, নাতিপুতি হলে খাও। ওইটা মায়েরা কথা একটা আছে না, ওরে যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধুই আমি, এখন তোমার সব হয়েছে,
সব হয়েছে, পর হয়েছি আমি জটিলা, পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। এখনই তোমার সব হয়েছে, এখনই তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, পর হয়েছি আমি। ওরে যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। এখন তোমার সব হয়েছে, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি গো জটিলা, পর হয়েছি আমি জটিলা, পর হয়েছি আমি জটিলা, পর হয়েছি আমি গো জটিলা, পর হয়েছি আমি গো জটিলা, পর হয়েছি আমি। ও দিদি দুঃখ করো না, তুমি আমার সব সময় আপন। আরে জটিলা, হ্যাঁ দিদি বলো না। শোন, হ্যাঁ। বৌমা যখন করেছিস, হ্যাঁ। বৌমাটিকে পাঠিয়ে ও দিদি বল। তুমি জানতে শুনতে এই কথা বলছো কেন রে? একটা প্রবাদ রয়েছে না, কি প্রবাদ? নাও নষ্ট ঘাটে, কাপড় নষ্ট পাটে, আর মেয়ে নষ্ট হাটে। ওর লাউটা, ওর ঘরের টাকা হবে, মোর মাথা ব্যথা পড়ছে। আরে শোন জটিলা, বলো না দিদি। তুই কি আমাকে বিশ্বাস করিস না? হ্যাঁ খুব বিশ্বাস করি। শোন, হ্যাঁ তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে তোর ছেলে আসার আগে তোর বৌমাটিকে বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো। দিদি ঠিক তো? ঠিক আমার ঠিক। ছেলে আয়ান ওই বাগানে গেছে আচ্ছা, গরু চড়াতে। হ্যাঁ। ও আসার আগে যদি ফেরত দিয়ে পারতে পারো খুব ভালো হবে। তাহলে রাজি? হ্যাঁ রাজি। বেশ, 3টে শর্ত। নেয়া পুড়ে যাও, পুরা হিয়া মরতে চলো, তবু শর্ত ছাড়বেন। কি শর্ত বল? ওই বললাম যে আমার ছেলে আয়ান বাড়ি ফেরার আগে বৌমাকে পৌঁছে দিতে হবে। আচ্ছা, বাঁকা পথে নিয়ে যাওয়া যাবে না। যাবে না। আর ওই যে কালো কেষ্টা রয়েছে না, আচ্ছা, ওর সঙ্গে দেখা করানো যাবে না, ওর থেকে দূরে দূরে থাকবে। আর কি আছে? আর হচ্ছে বাড়ির সামনে যে শ্যামা মায়ের মন্দির আছে, আচ্ছা, ওখানে প্রণাম করে শ্যামা মায়ের গুণগান করতে করতে নিয়ে যাবে। যেন দরখাস্ত লিখে দিল। কতগুলো শর্ত জানো তো? বাঁকা পথে যাওয়া হবে না, বাঁকা পুকুরে জল খাওয়া হবে না, আর বাঁকা কেষ্টার সঙ্গে দেখা করা হবে না। মায়েরা দেখেছো কত মাথায় মানে চাপ নিয়ে যেতে হতে জানো তো ওই জটিলাকে, মানে ওই রাধারানীকে। ঠিক আছে জটিলা, হ্যাঁ আমি সব শর্ত রাজি। ঠিক আছে, বৌমাটিকে ডেকে দেখো। ঠিক আছে ডেকে দেখছি। ও বৌমা গো, ও বৌমা গো, 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 বৌমা গো। তোমায় না দেখতে পেলে ভালো লাগে না, কোথায় আছো ও বৌমা একটু শোনো না। তোমায় না দেখতে পেলে ভালো লাগে না, কোথায় আছো ও বৌমা একটু শোনো না। ও বৌমা গো, ও বৌমা গো, ও বৌমা গো, ও বৌমা গো। বলি বৌমা, বৌমা, বলি ও বৌমা। কি হয়েছে মা? তোমায় কেন ডাকাডাকি করছি জানো? কেন ডেকেছো? ওই বৃন্দাবন হইতে তোমার বড়াই মাসি এসেছে গো। বৃন্দাবন হইতে? হ্যাঁ আমার বড়াই মাসি? হ্যাঁ। কে মাসি? কোথাকার মাসি? আমি তো মাসি বলে কাউকে চিনি না। তুমি প্রণাম করো তাহলেই চিনতে পারবে। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো কত সময় আমি গিয়েছি? 5 মিনিট হয়নি, গিয়েছি কি আসছি? এরই মধ্যে রাধারানী আমার বলছে চিনি না, জানি না, দেখি না। যার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সাথে কথা বলা উচিত? উচিত। একবার উচিত নয়? উচিত। থাক। সখী, বলো। মাসি রাগ করেছে? রাগ করেছে মনে হয়। মাসি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি।
নিয়া পুড়ে যে আমাকে যেন ধান কুটা কল পেয়েছে। ওলা ওঠা আবার বলে মাসি নয় মাছি। হ্যালো ওলা উঠাও। ভক্তমন্ডলী ভক্তিবতী মায়ের অবস্থা দেখেছো? মাসিকে মাছি বলে ডাকে রে। এত করে ঠান্ডায় স্ট্রোক ইয়া গরমে মরে যাবে। তোর মনে ললিতা তোর মনে হয়নি? তোর বাবা মাছি রে। রাধে সখী বলে তোর বাবা মাছি, বাবা মাছি বলে এত ঘরে ঠান্ডায় গরমে তো স্ট্রোক হয় রে, তোর হয়নি? ও তোমাকে বলেছে? হ্যাঁ বলছি শোনো, বলো। বয়স হয়েছে না, এসব কথা বলে মনে লাভ নেই। আমি নাকি কি বলতে কি বলে ফেলেছে ওগুলো বাদ দাও। এত বড় কথা বলেছে মাসি, তাকে আমি ছেড়ে দেবো, বাদ দিয়ে দেবো? ওগুলো বাদ দাও, বাদ দাও। বয়স হয়েছে না, তাই কি বলতে কি বলে ফেলেছে ওগুলো সব বাদ দাও। বাদ দিয়ে দেবো? বাদ দিয়ে। শোনো রাধে, বলো, বলো। শুধু তোমার কথা মতো বাদ দিয়ে দিলাম, নালে বুড়িকে কিন্তু আজ আমি ছাড়তাম না। শোনো না রাধে, বলো। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তোমার? তুমি আমি মাসির মাসির। রাগটা ভাঙিয়ে দাও। আমি মাসি রাগ ভাঙিয়ে দেবো? হবে হবে, চেষ্টা করে দেখো না। সত্যি? হলেও তো হতে পারে। বলছো? চেষ্টা করে দেখো। তাহলে দেখি। মাসি সোনা মাসি, বুড়ো বয়সে কিরকম রাগ দেখো, এত বুড়ো বয়সে রাগ করে। ও সখী বলো। হচ্ছে না তো? হচ্ছে না? না। মাসি রাগ করেছে? রাগ করেছে। মাসিকে টেনে তোলো, টেনে তোলো, টেনে তুলবো? টেনে তোলো। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাধে তোমার শুধু তোমার আর কারো না। রাগ করো না, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাধে তোমার শুধু তোমার আর কারো না, আর কারো না। আর হ্যাঁ গো মাসি, শুধু আর কালো নয়। নিয়া পুড়িয়ে যাও তোদের ছট। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, এতগুলো ভক্তের সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না? কেন বুড়ি হয়ে গেছিল? বুড়িগুলো কি প্লাস্টিক নাই? মাসি, মাসি ওটা প্লাস্টিক নয়, বলো প্লাস্টিক। ও মাসি ঠিকঠাক বলো, ভুলভাল হচ্ছে দেখছো? ভক্তরা কেমন হাসছে দেখছো? ভক্তরা কি ইঞ্জিরি জানে? এটা নাকি ইঞ্জিরি? ঠিকঠাক করে বলো মাসি। মাসি ওটা ইঞ্জিরি নয়, বলো ইংরেজি, ইংরেজি। ভুল হয়েছে। ভুলে গেছে মাসি, ঠিক করে বলো। এবার ঠিক আছে। হ্যাঁ। প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এবার কে বলে বলুন না। বুড়িকে আমি বলি প্যাস্টিজ, আর বুলি বলে প্যাস্টিজ। হাডি দিস। জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতে ছাড়বে না। মাসি মাসি ওটা আবার উল্টো হোয়াট ইজ কথা দিস বলছো। নয়, বলো হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস। ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট। একবার আমার সাথে কথা বলে জানিস? মাসি কি বলছো ভুলভাল শুধু? মাসি ওটা ইউ বাটার আন্ডার প্যান নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শিখাচ্ছে। কেন মাসি? মায়েরা আমি ইংরাজি কত নাম্বার তুলি জানো? কত গো? 100 কোশ্চিনে মিনিমাম 1600 নাম্বার একা তুলে নি। বলো হ্যাঁ। 100 কোশ্চেনে 1600 নাম্বার। মাসি তুমি কোন স্কুলে পড়েছিলে গো? এই যে মায়েরা, আপনাদের মতো আমি 1-2 ভর্তি হয়নি। 1-2 ভর্তি হও না। 1-2 না ভর্তি হয়ে কলেজে যে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। কলেজে উচ্চ মাধ্যমিক? আচ্ছা মায়েরা, কলেজে কি উচ্চ মাধ্যমিক হয় গো? হয়? আরে হয় রে, হয় রে, হয়। বুড়িকে আমি বলছি হয়, আরে মাসি বলে ওই রে, ওই রে, ওই রে, যেন বুড়ো বয়সে যেন লুচির মতো ফুটে উঠছে দেখো। ওই তুই কি বলবি? কেন মাসি তুমি কিছু বলবে? এই যে মায়েরা, হ্যাঁ। আমি প্রত্যেকটা বিষয়ে তার পাই গো, তার। মাসি, মাসি তুমি সত্যি বলছো? তুমি তার পাও? তবে নাই দেখি। বলি মাসি, এ? ওই যে ময়নার যে রাস হয় শুনেছেন? শুনেছেন? ওই যে ময়নার যে রাস হয় না, ওখানে যে বড় বড় ধান ভেজানো তার। নিয়া পুড়িয়ে যাও তোর ছটকানের। জীবনে ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতেও ছাড়বে। মাসি তুমি পড়েছো? কেন? তুমি পড়েছো? আচ্ছা মায়েরা, আপনারা যে হাসছেন, আমার সঙ্গে রসিকতা করছেন, আমি কে জানো? তুমি কে গো?
কে জানো? কে? আমি বেডশিট পাস গো, বেডশিট পাস। মাসি ওটা বেডশিট পাস নয়, বলো বেসিক পাস, বেসিক পাস। তাছাড়া আমার 3 রোল গো, জানো? 3 রোল, জানো? তোমার আবার 3 রুল? মাসি কি করে? কচি তোরা জানবি ভালো করে, প্রত্যেকটা ক্লাসে আসতে কচি প্রত্যেকটা ক্লাসে 3টা করে সেকশন থাকে, থাকে তো? এ সেকশন, বি সেকশন, সি সেকশন। সি সেকশনে 3 জন ছিলাম। সি সেকশনে 3 জন ছিলে? কেমন করে মাসি? প্রথম এগ রোল হলো ওঠায় মাইক ম্যান নিয়ে পুড়ে যা মরিয়া পড়েছে, দেখলাম বিশেষ। আর 2 নম্বর রোল তোমাদের এখানে যে জেনেটার দিয়ে হচ্ছে, সারা রাত্রি লাইন ছিল নি, হ্যান্ডেলে মেরে মেরে মাল ফুটেছি। আর লাস্টে কেউ ছিল নি, আমি, আমার 3। তোমার 3 রুল। আচ্ছা মাসি, তুমি এ সেকশন হলে না, একবার সি সেকশনে 3 রুল হয়ে গেল কি করে? তোদের মতো মাথা নাকি? কেন? যারা এ সেকশনে তাদের মাথা আছে। কেন? তাদের মাথায় করে ছাতা। তাই তো মাসি, তোমার মতো ব্রেনি ছাত্রী আর কেউ নেই মাসি। তোর মতো নাকি? কেন মাসি? নিয়া পড়ে যায়, একে বুঝা না যা হাতিকে আন্ডার প্যান্ট পরে। মাসি বাজে কথা বলবে না, ভদ্রভাবে কথা বলো। তোদের সঙ্গে আমি ঝগড়া করতে তোমার পারবো না। সঙ্গে পারবো না। আচ্ছা, বাদ দে, পুরি বাদ দে। সকাল থেকে এসেছে, শুধু ঝগড়া করছে। আচ্ছা বাদ দে, ও বাদ দে। মাসি, বলো বলো। এসে ঝগড়া করে লাভ নেই, গগনের বেলা বয়ে যায়। হ্যাঁ গো। শীঘ্র করে চলো আমরা যাই। কিন্তু রাধে, বলো তোমার শাশুড়ি কি বলেছে শুনেছে? কি বলেছে? ওই শ্যামা মার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে তুমি যাবে মথুরা বাজারে। শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিতে হবে? হ্যাঁ গো। ওগো মাসি, হ্যাঁ। কেমন করে শ্যামা মায়ের জয়ধ্বনি দেবো? তুমি তো জানো আমি শ্যাম ছাড়াই কিছু জানি না। কৃষ্ণ। বিবেকানন্দ মাইতি আমাদের বড়াই মাসির গানে মুগ্ধ হয়ে 40টি টাকা পুরস্কৃত করেছেন। সবাই মিলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওগো রাধে, বলো বলো। তোমার শাশুড়ি বলেছে শ্যামা মার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে। আচ্ছা ললিতা, বলো মাসি। দেখ তোরে সাজগুজটা কেমন হচ্ছে। কিন্তু মাসি, বিশাখা, মাসি গো, এই যে সাজের কথা বলছো না, হ্যাঁ। আমার কিন্তু ঠিকঠাক লাগছে না। কেন? হ্যাঁ, ঠিক করে তো সাজাই হয়নি উলট দেখছি পালট মাসি। হয়ে গেছে মাসি। তোদের কি মাথা ব্যথা ঠিকঠাক আছে? কেন মাসি? ও মাসি কি হয়েছে জানো? কি? আমি ছিলাম কোথায় বলো তো? আমি তো রন্ধনশালাতে ছিলাম। আচ্ছা। আমায় ডেকেছে তাড়াহুড়ো করে, আর কি পড়তে কি করেছি কিছুই জানি না। তাই তোমরা যদি আমায় তোমরা সুন্দর মনের মতো করে সাজিয়ে দাও, তাহলে আমি শ্যাম দর্শনে যেতে পারি। দেখি কথা দেখি উল্টো পাল্টো কি। আচ্ছা মায়েরা সত্যি সত্যি তো এদের সব সত্যি উলট। মাসি উলট পালট সেজেছে। আরে রাধে, বলো বলো। তাই কি বলি জানো রাধে? কি গো? ও গো পায়ের আলতা নিয়ে রাধে, তুমি কপালে ঘি ওই সিঁদুর পড়েছ, আবার ওই কপালের ওই সিঁদুর নিয়ে। মায়েরা কপালে সিঁদুর কেউ পায়ে পড়ে, আবার ওই কপালের ওই সিঁদুর নিয়ে পায়েতে আলতা পড়েছে। আজ শ্যাম বিরহে রাধারানী সব উল্টো সেজেছে। শ্যামি রহে রাধা রাধে উল্টো সেজেছে, শ্যামি রহে রাধা রাধে উল্টো সেজেছে। ও গো পায়ের আলতা নিয়ে রাধে, ও গো পায়ের আলতা নিয়ে রাধে, কপালে সিঁদুর পড়েছে। শ্যামি রহে রাধা রাধে উল্টো সেজেছে, শ্যামি রহে রাধা রাধে উল্টো সেজেছে।
গলার ওই হার নই পায়েতে নূপুর পড়েছে আবার পায়ের নূপুর নিয়ে রাধে গলাতে হার পড়েছে গলাতে হার পড়েছে গলার ওই হার নই রাধে গো ও রাধে আবার গলার ওই হার নই গলার ওই হার নই পায়েতে নূপুর পড়েছে শান্তিরহী রাধারানী উল্টো সেজে ওই না শান্তিরহী রাধারানী উল্টো সেজে শান্তিরহী রাধারানী উল্টো সেজেছ ওকে রাধে বলো বলো তোমার শাশুড়ি বলেছে আমার শাশুড়ি বলেছে দেখি এবার ঠিকঠাক হয়ে গেছে ঠিকঠাক হয়ে গেছে এবার তুমি শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে চলো ঠিক আছে তাহলে সময় জয়ধ্বনি দিয়ে দিই হরে কৃষ্ণ জয় শ্যামা মার শ্যামা মা জয় শ্যামা মার শ্যামা মা জয় শ্যামা মার শ্যামা জয় শ্যামা মার শ্যামা মা 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 আমি শ্যামে শ্যামজি আমার আমি শ্যামে শ্যামজি আমার আমি শ্যামে শ্যামজি আমার আমি শ্যামে শ্যামজি আমার জয় শ্যামা মার শ্যামা মা জয় শ্যামা মার শ্যামা মা জয় শ্যামা মার শ্যামা জয় শ্যামা মার শ্যামা বাদন ভরে এই নাম গাই 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 জয় শ্যামা মার শ্যামা মা জয় শ্যামা মার শ্যামা মা জয় শ্যামা মার শ্যামা জয় শ্যামা মার শ্যামা শ্যামা মার শ্যামা মার শ্যাম জয় আমার শ্যামা মার শ্যাম জয় আমার শ্যামা মার শ্যামা মার শ্যাম জয় আমার শ্যামা মার শ্যামা মার শ্যাম জয় আমার শ্যামা মার জয় শ্যামা মার শ্যামা মার শ্যামা মার জয় শ্যামা মার শ্যামা মার শ্যামা মার শ্যাম জয় আমার শ্যামা মার শ্যামা মার শ্যামা মার জয় শ্যামা মা হরে কৃষ্ণ মায়েরা সবাই তাহলে মথুরা বাজারে সবাই মিলে দুটি বাহু তুলুন আর সবাই মিলে বলুন ওই যমুনার কিনারে ওই ডাকছে বসি কালারে গেলে চোখে করবি দর্শন সব সজনী ঘরেতে থাকে না আমার
ওই ডাকছে বাঁশি কালারে যমুনার কিনারে ডাকছে বাঁশি কালারে গেলে চোখে করবি দর্শন সজনে ঘরেতে থাকে না আমার মন, ঘরেতে থাকে না আমার মন। অষ্ট সখী যাব মোরা মথুরা বাজারে, মথুরা বাজারে যাব মথুরা বাজারে কবি দুঃখ ভীত ভোলে মাথারি উপরে, মাথারি উপরে দেখো মাথারি উপরে অষ্ট সখী যাব মোরা মথুরা বাজারে, যাব মথুরা বাজারে যাব মথুরা বাজারে যেতে যেতে কালার সাথে, যেতে যেতে কালার সাথে যেতে যেতে কালার সাথে যেতে যেতে কালার সাথে হবে গো মনের মিলন, মনের মিলন। ঘরেতে থাকে না আমার মন, বাজারে ঘরেতে থাকে না আমার মন, ওরা থেকে ঘরেতে থাকে না আমার মন, ওরা থেকে ঘরেতে থাকে না আমার মন, ওরা থেকে ওরা থেকে ঘরেতে থাকে না আমার মন, ওরা থেকে ঘরেতে থাকে না আমার মন। রাধে মাসি গো, আমরা যমুনার ঘাটে প্রায় এসে গেছি, হ্যাঁ গো এসে গেছি। কিন্তু রাধে বলো বলো। এই যমুনা দেখে একবার উতাল পাতাল হয়ে কেমন ভাবে খাচ্ছে দেখছো? ও মাসি, এই যমুনার উত্তাল তরঙ্গ দেখে আমার ভীষণ ভয় করছে, হ্যাঁ ভীষণ ভয় করছে মাসি। কেমন করে যমুনা পারাপার হবো বলো তো? মায়েরা, কালকে দেখেছিলাম একবার খটখটার শুকনা, আজকে দেখো মনে কোথায় মনে ভেঙেইছে, এত জল। রাধে মাসি, ও বলো নিতে, বলো মাসি। এত যদি জল থাকে আচ্ছা, ওপরে যাব কেমন করে? কেমন করে? কেমন করে? মায়েরা দেখো, আমার মাথা একটা পিলেন আছে। প্ল্যান নয় মাসি, বলো প্ল্যান আছে, ভালো করে বলো। প্ল্যান। মায়েরা প্ল্যানটা কি? ধরো ঘাটে গেলাম, নাবিকও নাই, কাছে পয়সাও নেই, তাহলে কি ওপারে আমরা যাব না? মাসি ফিরে আসতে হবে। আর তোর মানে? এর মাথা যেমন। কেন বলবে তো? মায়েরা, আমার মাথায় একটা বুদ্ধি আছে। বুদ্ধি আছে? আচ্ছা ঠিক আছে বলো। যদি কোনোদিন এরকম অসুবিধায় পড়েন, আমার কথা স্মরণ করবে। তোমার কথা স্মরণ করবে? তোমরা মাসির কথা স্মরণ করবে? আচ্ছা তুমি কি কথাটা বলো তো শুনি। শোনো রাধে, বলো বলো। এক পা যাব, এক পা যাব, একটু তুলবো, একটু তুলবো। দু পা যাব, দু পা যাব, আর একটু তুলবো। ওই বলা অত তুলে আমার ওখানে। আচ্ছা মাসি, দাঁড়া, আর একটু যাব, তুলবো, তুলে তুলে মাসি ঢেউ আসছে। আচ্ছা মাসি, এটা নাকি মাসির প্ল্যান। এক পা যাবে একটু তুলবে, আর এক পা যাবে একটু তুলবে। তো মাসি, হ্যাঁ। তোমার কাছে না আমার একটা প্রশ্ন ছিল। কি প্যারেস না? প্রশ্ন নয়, বলো প্রশ্ন। প্রশ্নটা হলো, হ্যাঁ। এক পা যাবে একটু তুলবে, তুলবো। আর এক পা যাবে একটু তুলবে। তুলবো। যদি মাসি তুমি মাঝখানকে চলে যাও, মাথার উপরে কাপড় তুলবো, সে পারে চলে। এইটা নাকি মাসির প্ল্যান। পাল্লাটা দাদা হেসে আমার দেখে লিখলি। হ্যাঁ, মাসি তুলবে, ও পার হবে। আচ্ছা মায়েরা, এটা কি ভালো বুদ্ধি? তোমার এই বুদ্ধিতে কাজ হচ্ছে না মাসি। তাহলে এই কাজ করি, মায়েরা ঘাট আছে মানে নাবিক আছে, আর নাবিক আছে মানে নৌকা আছে, তাহলে এখান থেকে আমরা নাবিকগুলো দিকে দেখি, ঠিক আছে? নাবিক আমাদেরকেই সাড়া দেবে। আমরা সবাই মিলে একই সবাই সুরে মিলে ডাকি। একই সুরে ডেকে দেখি। বলি ও নাবিক, ও নাবি, নাবি, আমরা ওপারে যাব। বাজারে
তুমি যেখানে যেভাবে থাকো এই মাসি ডাকলে তোমার আসিতেই হবে। ও মনে রেখো, ও মনে রেখো, তুমি যেখানে যেভাবেই থাকো, তুমি যেখানে যেভাবেই থাকো মাসি ডাকলে তোমায় আসতেই হবে। ও মনে রেখো, ও মনে রেখো, আসবে গো ধীরে ধীরে, তুমি অপরূপা রূপে সাজো 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 নাবিক তুমি। তোমার তরণী খানি নইয়ে তুমি আসবে গো ধীরে ধীরে, তুমি অপরূপা রূপে সাজো 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 নাবিক তুমি। তুমি পারে রো কান্ডাহারি, তুমি পারে রো কান্ডাহারি, তুমি গোলক বিহারি। ও মনে রেখো, ও মনে রেখো, তুমি যেখানে যেভাবেই থাকো, তুমি যেখানে যেভাবেই থাকো মাসি ডাকলে তোমায় আসতেই হবে। ও মনে